وأوحي إلى نوح أنه لا يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। কথা বন্ধ হয়েছে? রংপুর জেলার গঙ্গাচড়া থানার অন্তর্গত তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নূর ইসলাম নুরু, মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব কে এম রিজওয়ানুল বারী রিজিয়ন দামাত বারকাতুহুমুল আলিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি জনাব মাহফুজার রহমান দুলু ভাই। এতক্ষণ যারা আমার আগে কথা বললেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা হাফেজ মোতালিব হোসেন বিপ্লবী, বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলার শ্রদ্ধাভাজন সেক্রেটারি জেনারেল, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রংপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 2024 সালের 5ই আগস্টের পরে মনে হচ্ছে দেশকে আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন। সেই ভাবধারা দৃশ্য আমাদের সামনে, যাদের মাধ্যমে এটা পেলাম আপনাদের রংপুরের কৃতি সন্তান বীর শহীদ আবু সাঈদ সহ যাদের নাম আমরা এখন কিছুক্ষণ আগে শুনেছি। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ তাদেরকে যেন দান করে। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি আমরা আজ রাতের বেলা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই কথা বলা যাবে না ভাই, যা করেন ইশারায় করবেন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আজ বিশেষ করে আমাদের এই পাশের প্রতিবেশী দেশে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই অক্টোবরের 8 তারিখ পর্যন্ত এই 2 মাস 3 দিন হয়ে গেল প্রায়। এতদিন পর্যন্ত তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তেমন কিছু বলেননি। হঠাৎ এখন 2 দিন পরে আপনাদের
বিশ্বের ভেতরে যে অন্যতম অনুষ্ঠান বলেন আপনারা নিজেরাই, এই অনুষ্ঠান আর কয়েকদিন পরেই শুরু হবে নাকি? এই অনুষ্ঠানের আগে হঠাৎ করে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেওয়া, তার কার্টুন ছাপানো, ব্যঙ্গাত্মক করা, অপমান করা, এ বুদ্ধি আপনাদেরকে দিব? আমরা যা কালকে রাত 12:30টার সময় একটা গোপন সংবাদ এসেছে এই দেশে, কলকাতা থেকে এক সাংবাদিক অনেক মুখ ফসকে বলে ফেলেছে, আমাদের এখন যে উৎসব সামনে আসতেছে শারদীয় দুর্গা পূজা, এইটাকে তারা পুঁজি করে মুসলমানদের নবীকে গালি দিয়ে মুসলমানদের কষ্টের ভেতরে ফেলে এদেরকে যেন চরমপন্থা অবলম্বন করাতে বাধ্য করে। এই দৃশ্য দেখে বাংলাদেশে হয়তো 4 ভাগ হিন্দু ভাইরা আছেন, তাদের বাড়িঘর মন্দির এগুলোই মুসলমানেরা রাগ সাল সহ্য করতে না পেরে আক্রমণ করবে। আর এটা বিশ্বের মিডিয়া দিয়ে মডল যারা আছে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, হে নবী, মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে কাজ করবে দুনিয়ায় 2টা জাতি, একটা ইহুদি আর একটা মুশরিক। এরা তখন সারা বিশ্বে ছড়াবে, এই দেখেন আগেই ভালো ছিল, আয়না ঘর হোক, গুম হোক, খুন হোক, বছরের পরে বছর মানুষের বাক শক্তি রুদ্ধ হয়ে থাক, আগেই ভালো ছিল, এইটা তারা বিশ্বের মানুষকে দেখাতে চায়। আবার এই জালেমকে এই দেশে নিয়ে আসার পায় তারা করতে চায়। আমরা অত পাগল না, কথা বলেন না কেন? আমরা বুঝে শুনে পা ফেলবো, চিন্তা ভাবনা করি। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের এই দেবতাদেরকে আপনি গালি দেবেন না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওদের দেবতাদেরকেও যেখানে গালি দেওয়া নিষেধ, সেখানে ওদের মন্দির ভাঙা, ওদের বাড়ি ঘরে আগুন লাগানো, কোন মুসলমান যারা আল্লাহ রাসূলে বিশ্বাসী এটা করতে পারে বলে আমাদের বিশ্বাস হয় না। এটা ষড়যন্ত্রের ফাঁদ ওরা পেতে দিচ্ছে, আমরা এ ফাঁদে পা দেব না। আমরা ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত মানুষদেরকে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এইরকম মানুষকে নিয়ে গালিগালাজ করেন, তার সম্মান নিয়ে সিনেমিনি খেলে। আপনারা মানুষের কাতারে নেই, আপনারা জানোয়ারের কাতারে। সুতরাং এই নীতিশ রান সহ যারাই নিকৃষ্ট পশুর চাইতেও খারাপ যারা, এদের জন্য আমরা এই অনুষ্ঠান থেকে ধিক্কার জানাচ্ছি, বরদোয়া করছি। হেদায়েত তো এদের কপালে নেই, কারণ নবীকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের জন্য হেদায়েত কে দেয়। আপনি তাকান যে মানুষগুলো পৃথিবীতে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছিল, কপালে অধিকাংশ মানুষের হেদায়েত জোটেনি। তার ভেতরে নবীর আপন চাচা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল। আপনদের ভেতরে এই 2 জনের কষ্ট নবী সবচেয়ে বেশি পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের নামে কোন সূরা নাযিল করেননি, আয়াত নাযিল করেছেন। তো আবু লাহাবের নামে পুরা একটা সূরা এবং তার স্ত্রীর নাম দিয়ে। প্রশ্ন আসতে পারে, স্ত্রীর নাম উম্মে জামিল, সূরা লাহাবের ভেতরে তো উম্মে জামিল শব্দটা নেই, আছে আমরাতুহু, তার স্ত্রী। জবাব হচ্ছে, পৃথিবীতে যে সমস্ত মহিলাদের স্বামী আছে তাদের নাম আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেননি। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তার স্বামী ছিল, স্বামী যদিও খারাপ কিন্তু স্বামী তো ছিল, এ কারণে এই মহিলার নাম আল্লাহ কোরআনে কারিমে দেয়নি। আপনারা কি কথা শুনতেছেন? কিন্তু যে মহিলাদের স্বামী ছিল না, আপনি তাকান, তাদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম স্বামী ছিল? বলেন। তাহলে এখান থেকে বোঝা গেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার স্বামী আছে, এইজন্য আল্লাহ তার নাম কোরআনে দেয়নি। কিন্তু আবু লাহাবের স্ত্রী যে উম্মে জামিল, এখানে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই হু দিয়ে, আমরাতুহু, এবং তার স্ত্রী, কারণ তার আগে আবু লাহাব শব্দটা আছে। আমরা বুঝলাম এই আয়াতগুলো থেকে, নবীকে কষ্ট দিলে আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে চিরবঞ্চিত করে দেয়। আমার কথা বুঝেছে না? বোঝেননি এখন? এখানে কথা বেশি হচ্ছে, আমার কানে যেন আওয়াজ না আসে, খুব খেয়াল করে শুনবেন। 1-1.5 ঘন্টা সময় দেওয়া যাবে না? কথা বলবেন না, বাকি যা করেন করেন, কথা বলবেন না।
বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, চলাফেরা করেন, বাড়ি চলে যান, যা খাবেন খান, কথা বলবেন না। আমার অনুরোধ এইটা, 1 ঘন্টা 15 মিনিট সময় নিচ্ছি, কথা বলবেন না। আমি হাত জোড় করছি, কথা বলবেন। আবার বলছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে দুপুরবেলা একটা আলোচনা তুলেছিলাম, কোন জায়গায় যেন, রংপুরের শহরে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওখানে সময়টা বেশি পাওয়া যায় না, আজান দেওয়ার কারণে। নামাজ ছিল ফজর, ফরজ নামাজ, এর জন্য আমরা শেষ করে দিয়েছি। ওখানে যে তথ্যটা দেওয়ার চেষ্টা চালিয়েছিলাম ফেরাউন সম্পর্কে, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, এই সময় কিন্তু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। 90 নম্বর আয়াত সূরা হুদের ভেতরে আছে, না ইউনূস, সূরা ইউনূসের ভেতরে আল্লাহ পাক বলেন, হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি চলে যাচ্ছিলেন এই বিশাল লোহিত সাগর পার হয়ে, পেছনে যে আক্রমণ করার জন্য ধাওয়া দিয়েছে এই ফেরাউন, যখন ডুবে যাচ্ছিল, আজকে হাদিসটা পড়ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজে নবীজির কাছে বর্ণনা দিয়েছেন, হে রাসূল, আমি কিন্তু যখন ফেরাউন ডুবে যাচ্ছিল একেবারে নিচে চলে যায়, সাগরের আবার ভেসে ওঠে, আবার নিচে যায়, ওই সময় যখন লা ইলাহা ইল্লাল্লাযী এ পর্যন্ত পড়েছিল, ও যেন মুসা কালিমুল্লাহ এই শব্দ বলে ফেললে আল্লাহর যে দয়া, আল্লাহর যে মায়া, এটা তো আমি জানি, আল্লাহ হয়তো ওরে মাফ করে দিতে পারে। কিন্তু ওর সারা জীবনের যে জুলুম, যে অত্যাচার, যে পাপাচার, ও যে সীমা লঙ্ঘন করেছিল, মানুষের ওপর যে স্বৈরাচারী কায়দায় শাসন চালিয়েছিল, এটা আমি জিবরাইল তো দেখেছি। আমি সহ যত ফেরেশতা আছে, কেউ ওর এই শাসন ক্ষমতার উপরে, সে রাজ্যের উপরে কেউ আমরা রাজি ছিলাম না। কিন্তু আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, 600 বছর একাধারে রাজত্ব করেছে, কোনদিন তার জ্বর হয়নি, মাথাও ধরেনি। আমি শুধু বারবার জানতে থাকতাম কখন এই লোকটা সম্পর্কে কিছু করা যায়। তো আল্লাহ যেহেতু ছাড় দিয়েছে, আমার তো কিছু করার ছিল না। এখনো যেহেতু সাগরের নিচে যে কালেমাটা প্রায় পড়ে ফেলেছে, আল্লাহ ওকে মাফ করে দিত। আপনি লক্ষ্য করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। ও বলবে, জিবরাইল বলে, আমি ওর মুখের ভেতরে কাঁদা দিয়ে পা দিয়ে আস্তে আস্তে করে বন্ধ করতে লাগলাম, ও যেন কালেমা পড়তে না পারে, কারণ পড়ে ফেললে যদি আবার স্বীকৃতি দিয়ে ফেলে আল্লাহ মাফও করে দিতে পারে। কারণ আল্লাহর দয়া মায়া সম্পর্কে তো আমি জানি, আমি তো তার কাছে সবচাইতে নিকটবর্তী ফেরেশতা। এখানে আমি তাফসীরের ভেতরে কয়েকটা জবাব পেয়েছি। 1 নাম্বার জবাব হচ্ছে, আপনারা শুনতেছেন? 1 নাম্বার জবাব হচ্ছে, ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে ফেলতো, ও কিন্তু স্বীকৃতি দেওয়ার সময় শুধু আল্লাহর একাত্মবাদের দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা ও দেয়নি। সূরা ইউনূসের 90 নাম্বার আয়াতটা বাড়িতে একটু দেখবেন, আপনি হেদায়েত পাওয়ার জন্য এই শব্দটাই যথেষ্ট। এখানে ওই চরিত্রের মানুষ অনেক আছে, আমি এই জন্য আয়াতটা আনলাম। ও বলেছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আমি তো মুসলমান, এরপরও ফেরেশতা আমারে বারবার পানির ভেতরে চুবায় কেন? জবাব হচ্ছে, ও কিন্তু রিসালাতের ঘোষণাটা দেয়নি, ও শুধু আল্লাহর ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক যাকে নবী করে, রাসূল করে ওই জামানায় পাঠিয়েছিলেন, প্রেরিত পুরুষ করে, তিনি হযরতে মূসা। নাম কি বলেন? বলেন।
আল্লাহর ঘোষণা দেওয়ার পরে রেসালাতের ঘোষণাও দেয়নি। ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ওই কঠিন অবস্থায় আল্লাহ তারে মাফ করে দিত। আল্লাহকে স্বীকার করার পরে রেসালাতের ঘোষণা না দিয়ে শব্দটা কিভাবে উচ্চারণ করেছে? আমানাত বিহি বানু ইসরাইল, বনি ইসরাইল রাজার উপর ঈমান এনেছে। এজন্য পৃথিবীতে যারা স্বৈরাচারী হয়, আল্লাহর পরের শব্দে ওর নাম স্বৈরাচার, এই শব্দটা দিয়েছেন। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কেন? এর আগে তো তুই বড় স্বৈরাচারী ছিলি। আমার বহু বান্দা বান্দিকে দুনিয়া থেকে বিনা কারণে বিদায় করেছিস। ৭০,০০০ বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করেছেন মুসা নবী যেন আসতে না পারে। কারণ যারা স্বৈরাচার হয় তারা আল্লাহর গুণগান, আল্লাহর কথা দু এক সময় যদি বলেও তার প্রেরিত পুরুষ ওই জামানায় যারা থাকে ওই রসুলকে, নায়েবে রসুলকে তারা মেনে নিতে পারে না। হাজার হাজার বছর আগে ফেরাউন যেটা করেছিল, আজ ২০২৪ সালের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেক মানুষ আল্লাহর কথা মানতে গিয়ে নামাজ পড়ে, রোজা করে, হজ করতে যায়, যাকাতও দেয়, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় তার প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলে না কেন? আল্লাহর কথা মানতে গিয়ে দেখবেন মাঝে মাঝে নামাজে যায়, রোজাও করে, লক্ষ টাকা খরচ করে হজও করে আসে, কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ এই শেষ জামানায় যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করতে লোকটা ফেরাউনের মতো রাজি না। ফেরাউন যেমন ওই জামানার প্রেরিত পুরুষ মুসা নবীকে মানে নাই, এই জন্য মুসা কালিমুল্লাহ শব্দটাও বলে নাই। এটা আল্লাহ তাকে হেদায়েত দেয়নি, ধ্বংস করে দিয়েছে। শুধু ধ্বংস না, ফালিয়াও মানুনা জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি আজকে সটকে দিয়ে রাখলাম, কিয়ামত পর্যন্ত তোরে আমি তামাম দুনিয়ায় যারা আসবে তাদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। এখান থেকে শুধু শোনার জন্য শোনা, বলার জন্য বলা না। শিক্ষা হচ্ছে আজ যারা আল্লাহর কথা দু একটা মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ যাকে প্রেরিত পুরুষ করে পাঠালেন আমাদের মাঝে, তার আদর্শ মানতে গেলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন, আল্লাহর কসম আপনিও ফেরাউনের মতো মরবেন। এবার একটা উদাহরণ দিচ্ছি, একটু মিলান তো। এখানে যারা আছে, পেশাব পায়খানায় যাওয়া লাগে না? লাগে না? কথা বলেন। নবীজি বলেন, বাম পা দিয়ে প্রবেশ করে কেউ যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এই যে দুষ্ট জিন পরি যারা আছে, নারী হোক আর পুরুষ হোক, এরা যেন আমার লজ্জা স্থান দেখতে না পারে। কারণ শয়তানের যে 9টা টার্গেট দুনিয়াতে, তার 1 নাম্বার টার্গেট হচ্ছে উলঙ্গপনা, যৌনতা ছড়ানো। শয়তান সব সময় চায় লজ্জা স্থান উলঙ্গ করে রাখা, আর এগুলো মানুষকে দেখানো। সুতরাং আজ এই দেশ সহ বিশ্বে যারা নিজের গোপন অঙ্গকে মানুষের সামনে প্রদর্শন করে মজা পান, এগুলো দেখিয়ে দেখিয়ে যারা টাকা ইনকাম করেন, সিনেমার মাধ্যমে, নভেল নাটকের মাধ্যমে, দেহ ব্যবসা, আরো জোরে বলেন, লামান তাবিআকা মিনহুম লামলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলে, আমি ঘোষণা দিলাম, তোকে যারা অনুসরণ করবে, তোর ইত্তেবা করবে, তোকে তারা দেখে দেখে চলবে, তোর মিশন মতো যারা চলবে, তাদেরকে আমি তোর সাথে জাহান্নাম পরিপূর্ণ করব। সুতরাং শয়তানের যে মিশন, কোন নারী কোন পুরুষ যেন এই কাজে আমরা না যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত লজ্জাশীল ছিলেন, ফেরেশতা পর্যন্ত তাকে লজ্জা পেত। আর আমরা তার উম্মত হয়ে আজ নিজেদের যত কিছু আছে দেখানো যায়, যা যায় না সব আরো উন্মুক্ত করার চেষ্টায় আছে। এটা সমকামিতা আজ প্রমোট করছেন যারা। আপনি কি চাচ্ছেন বলেন তো? আল্লাহর পুরো সিস্টেমকে আপনি উল্টাতে চান।
উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদের দুইজন নাকি এটা চাচ্ছে যে দেশে সমকামিতা যেন কায়েম হয়। এ দেশটা যারা স্বাধীন করে দিয়ে গেল ৭১ এবং ২০২৪-এ, কোন মুক্তিযোদ্ধা ৭১-২৪-এর কোন মুক্তিযোদ্ধাকে আপনি এই খবর দিতে পারবেন যে আমরা সমকামিতা প্রতিষ্ঠার জন্য আপনারা জীবন দিয়েছেন? কেউ বলবে না আমরা এটা চাই না, এটা পুরা বিরোধী আল্লাহর। আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় তখন যখন কেউ তার সৃষ্টিকে পুরা পাল্টিয়ে ফেলে। সূরা নিসার ভেতরে আল্লাহ আয়াত দিয়েছেন, কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। অথচ আজ আপনি কি করে প্রমোট করতে পারলেন যে নারী নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে? বলেন নাউজুবিল্লাহ। ছাত্র জনতা টয়লেটে যাওয়ার সময় কথাটা বলার পরে আপনি প্রবেশ করে ৮-১০ মিনিট কাজ করলেন, বের হওয়ার সময় বললেন আল্লাহ গোফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রশংসা আদায় করছে আল্লাহর, যিনি আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা, একটা ভালো বিষয় আমাকে দিলেন, আনন্দের বিষয়। যতক্ষণ এটা পেটের ভেতরে ছিল ততক্ষণ কষ্টে ছিলেন, এটা বের হওয়ার পরে আফানি, একটা নিরাপত্তা পেলেন, একটা স্বস্তি পেলেন, একটা শান্তি পাচ্ছেন। এটা দিচ্ছে কে? বলেন বলেন। যতই চেষ্টা করেন ওটা বের করতে পারবেন না, আল্লাহ দয়া করে বের করে দিয়েছে, এই জন্য প্রশংসা আদায় করলেন। আমি এই যে ২-৩ মিনিট বক বক করছি কেন বলেন তো? একটা বিষয় নিয়ে আসার জন্য। এই কোন দিকে তাকিয়ে আছেন? খেয়াল করেন। এই যে ৮-১০ মিনিট আপনি টয়লেটে কাটালেন, পায়খানায় কাটালেন, নবীজির সুন্নাত অনুযায়ী যেহেতু কাজটা হয়েছে, এই ১০ মিনিট ইবাদত। ১-২ জন এটা যে ইবাদত, আপনার বিশ্বাস হচ্ছে না? এই কথা বলে না কেন? এটা ইবাদত না। কেউ বলেন তো যে না। কেউ বলতে পারবে? নবীর সুন্নাত অনুযায়ী এই কাজটা করে আবার বেরিয়ে আসলেন, পুরো ৮-১০ মিনিট ইবাদত। পুরো ৮-১০ মিনিট কি? কারণ এই সুন্নাতটা কার? রাসূলের। কার? আরো জোরে বলেন। রাসূলের তরিকা বাদ দিয়ে যদি এই কাজ করতেন, বাম পা দিয়ে প্রবেশ করেননি, দোয়াও পড়েননি, কাজ করে চলে আসলেন, ডান পা দিয়ে বেরো হননি, গোফরানাকাও বলেননি, এই ৮-১০ মিনিট না আধা ঘন্টা বসে থাকলো, ইবাদত হবে? কি বুঝলেন এবার? এই ১০ মিনিট আধা ঘন্টায় যদি আপনার ইবাদত না হয়, কারণ তরিকাটা রাসূলের ছিল না, এই জন্য কাজ একই কিন্তু ইবাদত আরো জোরে বলেন। এটা বাংলাদেশ সহ বিশ্বের যত মুসলমান আছে সবাই বিশ্বাস করে এক বাক্যে, আগেরটা রাসূলের তরিকায় ছিল, ওটা ৮-১০ মিনিট না, ১ ঘন্টা কেউ যদি টয়লেটে বসে থাকে, পুরা ১ ঘন্টা ইবাদত। এবার একটা আওয়াজ কমে যাবে, যদি মনে হয় বিশ্বাস হচ্ছে। হ্যাঁ, ১ ঘন্টা না ১০ ঘন্টাও বসে থাকলে পুরাটা কি? কারণ আমি তরিকা কার? রাসূলের। আরো জোরে বলেন কার? এইটা যদি ইবাদত বিশ্বাস করেন, বিশ্ব নবী কোরআন দিয়ে ১০ বছর তো রাষ্ট্র চালিয়েছিল, এটা ইবাদত না? আরো জোরে বলুন। এইটা শুনলে কেউ যদি বলে না এটা দুনিয়ার কাজ, রাজনীতি, তাহলে আগেরটা কি? আজকে থেকে টয়লেটে যাবেন না। আপনি যদি বলেন যে রাসূল ১০ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এইটা রাজনীতি, আরে ১০ মিনিট টয়লেট করা এইটা ইবাদত, তো ওটাও রাসূলের কাজ, এটাও রাসূলের কাজ। এক কথা বলে না কেন? তাহলে আগেরটা যদি কেউ রাজনীতি মনে না করে, পরেরটা রাজনীতি মনে করলে ওর ইমানের সমস্যা হবে। এবার কত দূর গেল আপনি ভাবেন। ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার অন্যতম কারণ আল্লাহকে মানার চেষ্টা করেছিল বিপদে পড়ে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। আজও এই দেশে বহু মানুষ এমন পাওয়া যাচ্ছে, লোক দেখানোর জন্য হোক, আসে যেভাবেই হোক, আল্লাহর বিধান দু একটা দেখি মানে, কিন্তু রাসূলের তরিকার কথা বলতে গেলে ওর কাছে রাজনীতি মনে হয়। হ্যাঁ কথা বলুন। গতকালকে কুষ্টিয়ায়
দৌলতপুর থানার তারাগনিয়া এলাকায় মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই গিয়েছিলেন। ওখানকার একজন সাবেক চেয়ারম্যান, আমি নাম নিলাম না, এই লোকটা বাধা দিয়েছে রসুলের এই রাজনৈতিক জীবনীটুকু বলার কারণে। উনি পরিচয় দিচ্ছে উনি নাকি জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ছিলেন সাবেক। কিসের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আপনি? দায়িত্বে আপনার বাবা যিনি বসে আছেন জনাব তারেক রহমান, ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি রসুলের জীবনী মানে কিনা। উনি যদি মানতে পারেন আপনি পাতিও না, সাবেক। সেখানে এরকম উদ্যোগ তো দেখাবেন না, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। আল্লাহর কথা আপনি মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, সে ঘোষণাও দিচ্ছে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, করে। কিন্তু রসুলের তরিকাগুলো আপনি মানার জন্য তখন বলতে গেলে রাজনীতি মনে করেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। ওই লোকটাকে ক্ষমা চাওয়ার জন্য বলছি, যদি না চাই, ওই লোকটা যদি মারা যায় কুষ্টিয়ার মানুষের জন্য, কুষ্টিয়ার জেলা বিএনপির যিনি এখন সভাপতি বড় ভাই কুতুবউদ্দিন এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার জাকির ভাইকে বলবো ইমিডিয়েটলি ওকে দল থেকে বহিষ্কার করে দিন। এই ক্যান্সার বিএনপিতে রাখার দরকার নেই। এই সমস্ত ক্যান্সার গুলো এই 15.5 বছর ছিল এই জালেমদের দোসর, এই কারণে আলেমদের মাইক কেড়ে নিয়েছে। সেইটার বিরুদ্ধেই তো আবু সাইদ জীবন দিয়েছে, কথা বলুন। আবার যদি এরকম কোন জালেম সামনে আসে, এরকম আবু সাইদ আবার জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কোন জালেমকে আমরা দেখতে চাই না। কোরআন আর নবীজি যদি এই দেশে না থাকে, এই দেশও থাকবে না। কোন কারণে দেশ রাখা লাগবে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহ। তার কথাই যদি আপনি বলতে দিতে না চান, সহ্য করতে না পারেন, যেখানে এরকম জায়গা নেই সেখানে যান। কোন জায়গা সেটা? না না, কিসের ভাব? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার বিধান যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা। কোথায় যাবি? কোন জায়গা নেই। যেখানে যাবে ওইটা কার? সুতরাং আপনার মতো মানুষের জমিনের উপরে, আসমানের নিচে আর আমরা রাখবো না, দিয়ে দেবো মাটির নিচে। আশা করছি এটা দিয়ে সারা পৃথিবীর যত জালেম আছে, বিশেষ করে বাংলাদেশে, কোন জালেম যেন আলেমদের সাথে, নবীর ওয়ারিসদের সাথে বিয়াদবি করার সাহস না দেখায়। এরপরে যদি দেখান, আমি ঘোষণা দিয়ে দিলাম, জায়গায় উত্তম মাধ্যম দিয়ে 2-1টা জিনিস ভেঙে দেবেন। যান, কালামানিকের যেমন বিসি উড়ে গেছে, ওরও 2-1টা বিসি ফেলে দেবে, ও যেন সংসার করতে না পারে। এমনি বাকি জালেমগুলো ঠিক হয়ে যাবে। আমার কথার অর্থ যদি না বোঝেন, আমি আবার রিপিট করছি, আল্লাহকে মানি, আল্লাহর বিধান আপনি মানেন, কিন্তু রাসূলুল্লাহর 63 বছর আপনি রাজনীতি মনে করে এড়িয়ে চলতে চান, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমার শেষ। এবার আমরা তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। যারা গালি দিয়েছিলেন ভারতে, তাদেরকে শুনলাম গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার না, বাংলাদেশে যদি এরকম কিছু করে কেউ, আমরা সরাসরি তার ফাঁসি চাই। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড় নেই। রাসূলুল্লাহকে গালি দিলে, অপমান করলে একই ফতোয়া, ওকে মেরে ফেলা লাগবে। এটার পক্ষে আপনারা নেই। আলহামদুলিল্লাহ ভাই, হাজার বছর আগের একটা কাহিনী কোরআনে কারিমে আমরা পেয়েছি। ওই কাহিনীটা এখন 2024 সালের 5 আগস্টের সাথে আমি লাইন বাই লাইন মেলাবো, চেষ্টা করব। আল্লাহ যেন মেলানোর তৌফিক এবং আপনাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা হুদ থেকে 36 একটা মাত্র আয়াত পড়েছি। 123টা আয়াত আছে এই সূরাতে। 11 নাম্বার সূরা কোরআনে কারিমের 10টা রুকু আছে। মাত্র একটা আয়াত পড়লাম, এখান থেকে আরম্ভ করছি তাফসীর আকারে। এখানে লিখে দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। সেই শব্দের দিকে তাকিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান قد آمن فلا تبتئس بما كانوا يفعلون হযরতে নূহ আলাইহিস সালাম তার জীবন থেকে কিছু শুনিয়ে শিক্ষামূলক কিছু বলার চেষ্টা চালাচ্ছি। 25 জন নবীর নাম কোরআনে এসেছে, তার অন্যতম নবীর নাম হচ্ছে হযরতে নূহ। এই নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। এই আপনারা গল্প করছেন? এদিকে আছেন তো? একজন নবীর নাম আমরা আলোচনা করছি 25 জনের ভেতরে। একজনের নাম কি বললাম বলেন তো? নূহ। 950 বছর তিনি দুনিয়ায় দাওয়াতি কাজ করেছিলেন। কোরআনে কারীম জানাচ্ছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আছে, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। তিনি 50 লক্ষ লক্ষ মানুষের ভেতরে 950 বছর দাওয়াতি কাজ করার রেজাল্ট মাত্র 80 জন। শুধু এই মানুষগুলো দাওয়াত গ্রহণ না করে যদি ছাড় দিয়ে দিত যে আমরা মানি না আপনাকে, শেষ। এতটুকু করে নাই। আল্লাহ পাক বলেন নূহ যখনই দাওয়াত দিয়েছে এই মানুষগুলো দাওয়াত শুধু মানে নাই, না মানার পরে যেন কষ্ট দেওয়া যায়, দাওয়াত বন্ধ করা যায়, এই রাস্তাগুলো তারা অবলম্বন করেছে। 1000 বছর আগে এই আয়াতটা নাযিল হয়েছে কোরআনে। শুধু নিশ্চুপ থাকতেন, মেনে নিতাম। শুধু নিশ্চুপ থাকেননি, কি করে সেটা বন্ধ করা যায় 144 ধারা পর্যন্ত জারি করেছেন। আপনার ভেতরে আর ওই জামানার কাফেরদের ভেতরে পার্থক্য শুধু নামের। কথা বলে দেখেন, তাদের নাম ছিল কাফেরদের, আর আপনার নামের আগে শুধু মুহাম্মদ আছে। তাহলে কাফেরদের আচরণ বুঝলাম, এই শুধু শোনে না, এতটুকু না। দেখাও কি কিয়ামতের কথা বলো, কবরের কথা বলো, দেখাও তো দেখি কিয়ামত কেমন। এমনিতেই পাওয়ারফুল নবী হযরত নূহ 950 বছর একাধারে চেষ্টা চালাচ্ছেন, তারপরে যদি আবার এই কথা বলে মন মেজাজ কত খারাপ হয় বলেন। হযরত মুসা নূহ নবী শেষ পর্যন্ত সহ্য করতে আর না পেরে বরদোয়া দিয়েছিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। আপনার সাথে আমার সাথে মেলানোর চেষ্টা চালাচ্ছে। এই কারণে নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির লোকদের থেকে যখন এই কথা শোনার পরে বরদোয়া দিয়ে ফেললেন, আল্লাহ পাক তখন জানালেন ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। আমি নূহর প্রতি ওহী করলাম, আমি নূহর প্রতি ওহী নাযিল করে এটা জানিয়ে দিলাম, নূহ মন খারাপ করার আর দরকার নেই, বরদোয়া দেওয়ার দরকার নেই। যে 80 জন ইসলাম গ্রহণ করেছে, আমাকে মেনে নিয়েছে, 80 জনের বাইরে আর কেউ ঈমান আনবে না। প্রশ্ন আসতে পারে, ঈমান নিয়ে আসার জন্য, ঈমান গ্রহণ করার জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠান। আর আল্লাহ নিজে লাং শব্দ দিয়ে জানিয়ে দিলেন যে এরা আর ঈমান আনবে না। আল্লাহকে ঈমান না আনার পক্ষে লাং শব্দ দিয়েছেন আল্লাহ। এই কারণে যারা আলেম আছে আমরা দেখেছি, পরে আল্লাহ জানিয়ে দিলেন আর একটা মানুষ ঈমান গ্রহণ করবে না। সুতরাং ফালা তাবতাইস, আপনি মন খারাপ করবেন না, বিমা কানু ইয়াফআলুন, ওরা যে কাজগুলো করে বেড়াচ্ছে। নূহ আলাইহিস সালাম এভাবে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে বরদোয়ার কারণে তাকে এবার ওহী নাযিল করে সে একটা সুসংবাদ দিলেন, তার ভেতরে তো 3 বছর চলে গেল।
8 বছর থেকে 9 বছর হবে। 8-9 বছরে আমি প্রায় 250-এর উপরে মানুষ মুসলমান বানিয়েছি, তাই আমার এখনো মন ধরে না। আর তিনি নবী 950 বছর, মাত্র 80 জন। এরপরে আল্লাহ বলছেন লাই হুকুমে না, আর কেউ মানবে না। আর অটোমেটিক মন খারাপ হয়ে যাওয়ার কথা না? নূহ নবী নৌকা শুরু করলেন ওই জামানায়, যেই জামানায় চারিদিকে শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর বালি, পানির সংকট দেখা দিয়েছে। এমনিতেই হযরত নূহ যখন নৌকা আরম্ভ করলেন, জাতির যারা সবচাইতে বড় নেতা গোছের মানুষ যারা ওই নৌকার পাশ দিয়ে যখন সকাল বিকাল যাওয়া আসা করে, এই মানুষগুলো বলেন আল্লাহু আকবার। অনুবাদ শোনার আগে আমি আল্লাহু আকবার বললাম কেন? হযরত নূহ আলাইহিস সালাম হাজার বছর আগে চারিদিকে মরুভূমি, পাহাড়, পাথর আর বালির ভেতরে যখন ভাবছো চারের ভেতরে তুমি নৌকা তৈরি করো, কিন্তু এই পরিকল্পনা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর ময়দানে এবার আপনি মিলান 2024 সালের জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে যারা জালেম ছিল, বড় বড় যারা নেতা ছিল, ছাত্রদের এই আন্দোলনকে তারা হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিয়েছিল। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আমাদের এই আন্দোলনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। যা যা করেছিল কোরআনে কারীম আমার মনে হচ্ছে 1500 বছর আগে না, 5 তারিখে আল্লাহ নাযিল করেছেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। আল্লাহ পাক বলেন, হে নবী ওদের দিকে লক্ষ্য করেন, ওরা কি কথা বলতো না যে আমাদের কোনো রয় নেই, ক্ষয় নেই, আমাদের টার্গেট 41 সাল? কথা বলতো না? আমাদের কোন ওরা যখন আনন্দে আছে ওদের ওই সমস্ত বিষয় নিয়ে কিছুই মনে করে না, পাত্তা দেয় না। আমি আল্লাহ হঠাৎ করে তাদেরকে এমন ধরা ধরেছি, ফাইদাহুম মুবলিসুন, তারা বেহুশ হয়ে গেছে। এরা যে বেহুশ হয়েছে, এখন আদালতের দিকে একটু তাকালে, আপনি চেহারার দিকে তাকালে বুঝবেন। যদিও আজকে একজনকে শুনলাম জামিন দিয়েছে, সে যেই হোক, কথা বলছি এই কারণে আমি তো 3টা বছর ছিলাম বিনা কারণে। আমার কয়েকদিন আগে মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। এটা জানার পরও কিন্তু এই আদালত আমাকে 3টা বছর আটক হয়ে গেছে, জামিন দেয়নি। কথা বলেন না কেন? আপনি একে এই 7 দিনের রিমান্ড চলছে, 5 দিন, একদিনে। আজকে একটা দেখেছি সিরাজগঞ্জ থেকে একবার যাচ্ছিলাম 13 সালে শাপলা চত্বরের এই ঘটনার আগে, ড্রাইভারের পেছনে আছি বসে বাসের ভেতরে, মাঝখানে দেখলাম একটা কুকুর রাস্তায় পড়ে আছে মরে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসবে? হুজুর আপনি কেমন, আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে চাকা তুলে দেবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর পড়ে আছে, আপনি ডবল করে তারে মারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ বাস্তবে আমরা এই দেশে 2006 সালের এই অক্টোবরের 28 তারিখে দেখেছি জীবিত মানুষকে পিটিয়ে মারা পড়ে। আজকে আসার সময় একটা ভিডিও দেখছিলাম, একটা যুবক ছেলে হেঁটে যাচ্ছে, এই আন্দোলনের ছেলে, আর একজন সোনার ছেলে এত বড় একটা তরবারি নিয়ে একেবারে ডাইরেক্ট দিয়েছে তার শরীরের উপরে। খুব দৃশ্য দেখার পরে মনে করলাম, আল্লাহ এটা মানুষ কোনদিন করতে পারে? আর এদেরকে আপনি জামিন দেবেন, আর বাংলা আছে মাথা উঁচু করলে যেন মাথা কেটে দেওয়া হয়।
আমরা বিনা কারণে 3 বছর রাখতে পারেন, আর রিমান্ড চলছে, একদিনে জামিন দিয়ে দিয়েছেন, তাও 6টা মামলা। আপনি কি আর কি পেয়েছেন? বলে ওর জামিন পাওয়ার অধিকার নেই। আমার অধিকার ছিল না? আমার মামলাটা এই যে কয়েকদিন আগে যখন ঢিসমিস করে দিল, দেখার পরে আদালত বলছে একটা মামলা হইলো, কি দিয়ে বিচার করবো, যা ফেলে দিল। আটক রাখলেন 30 বার উঠেছিল মামলা আমার। আর এখন আপনি একবার উঠতেই সব জামিন দিয়ে দিচ্ছেন। মানে যে মানুষগুলো অত্যন্ত প্রকাশ করেছিল, অহংকার করে আল্লাহকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিল, তারা যদি আজ আস্তে আস্তে এভাবে ছাড়া পায়, আপনি মানবতা দেখাচ্ছেন। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, হে নবী নূহ, ওরা যখন পানির ভেতরে হাবুডুবু খাবে, ওই জালেমদের করুণ অবস্থা থেকে যেন আপনি আবার আমার কাছে দোয়া করতে যাবেন না যে আল্লাহ ওদের মাফ করে দেন। এ নিষেধ কার? আরো জোরে বলেন। 950 বছর ওরা কি করেছে আপনি দেখেননি? আমি 15.5 বছর তুলে ধরলাম, আপনি দেখেননি? কত মানুষের বুক খালি করেছে। কিচ্ছু যদি না করে থাকে, শুধু আয়না ঘরের জন্য ওরা জাহান্নামে যাবে। চিন্তা করতে পারেন, 8 বছর 10 বছর একটা জীবিত মানুষ মাটির নিচে। আমি তো মাত্র 10 দিন ছিলাম, আর ওরা কাটিয়েছে ব্যারিস্টার আরমান আর আমার আজমি 8 বছর 10 বছর মাটির নিচে। মাত্র 3.5 হাত জায়গা, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত। কোন আলো বাতাস নেই, চোখ বান্ধা, পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে যে ব্যারিকেড দেওয়া আছে লোহার রড, ওর সাথে লিগে হাত লাগিয়ে দেয়। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম জেলখানায় ছিল, বলতো মাঝে মাঝে, হামজা ভাই, জীবনে আল্লাহ পাক মাঝে মাঝে ওই বছরগুলোতে বলতাম, আল্লাহ তুমি আমাকে যদি একটু শোয়ার ব্যবস্থা করে দিতে। আপনি বলেন তো বাস্তবতা কোথায় নিয়ে গিয়েছে তারা? আমি পৃথিবীর ইতিহাসেও এরকম শাস্তি দেওয়ার কথা পড়িত নাই, শুনিও নাই, যে মানুষকে এইভাবে করে 8 বছর 10 বছর রাখা যায়। 3টা বছর জেলে থেকে আমার 14টা রোগ হয়ে গেছে। অথচ যেই লোকটা ব্যারিস্টার আরমান বের হওয়ার পরে সংবাদ সম্মেলন করে জানাচ্ছে এটা যে 24 সাল, উনি জানেই না কখন রাত হয়েছে, কখন দিন হয়েছে, তার মনে নেই। খাবার যা দিত ছোলা পোষা, এরপরে মাখানো খাবার মনে আছে কেউ মাখিয়ে রেখে গেছে, ওই খাবার দিয়ে আমরা এই পুকুরের ভেতরে ফেলেছি। এই কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো সামনে আসে, আপনি এরপরও জালেমদের পক্ষে সাফাই গান, যা পা ঘাবড়াবেন না। আপনি মানুষ, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। মাঝে মাঝে সাহস দিচ্ছে, আপনি চট করে ঢুকে পড়েন, আসেন। আপনি চট করে ঢোকা দরকার নেই, এই দেশের জনগণ আপনাকে নিয়ে আসবে। যা করেছেন এই 15.5 বছরে, ওই 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা হত্যার হুকুমদাতা হিসাবে আপনার বিচার করা দরকার। এই কথা বোঝার চেষ্টা করেন, একটু একটু শোনেন, একটু। আয়াতের শেষের শব্দ ছিল ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হে নবী নূহ, ওরা যখন পানিতে ডুবে মরবে, তখন ওদের পক্ষে আপনি আমার কাছে সাফাই গাবেন না, আমার কাছে মাপ চাবেন না। 15.5 বছর পরে ওদের এখন যে দৃশ্য, এই সমস্ত জেল জরিমানা, এদের ওই রিমান্ডে কষ্ট দেওয়া দেখে যদি কারো মায়া লাগে, কোরআনের এই আয়াত কেটে বাদ দিয়ে দিন। আল্লাহ বলছেন ওই জালেমদের দুরবস্থা দেখে যেন হে নবী আপনার মায়া না লাগে, আমার কাছে আবার কিছু বলতে যাবেন না। সুতরাং আমরা এখন এই 15.5 বছরের যে শোধ পাচ্ছি, এই যে এই শব্দ ছিল বলা ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরু। হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা যা করছো আমার সাথে হাসি ঠাট্টা, সময় কিন্তু আমারও আসবে, আমিও কিন্তু ওই রকম হাসি ঠাট্টা করব। সে সময় এসে যায়নি? সুতরাং এখন 1400-1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার। 1628টা চেয়ারের প্রত্যেকটা জালেম, এই জালেমদের পক্ষে আজ অনেকে দেখছি সাফাই গাচ্ছে, বলছে এখান থেকে বদলি করে অমুক জেলায় দিয়ে দাও, কিনো
আমি একটা মানুষ, আমাকে এখান থেকে বদলি করে কুষ্টিয়ায় দিলে মানুষ পাল্টাবে? যে জালেম সে জালেমই তো থাকবে। সুতরাং আমরা জালেমদের এই বদলি চাই না, ওদেরকে অপসারণ চাই চেয়ার থেকে জীবনের মতো নামিয়ে। কোন জালেমের দরকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ওদের উদ্দেশ্যে যে 9টা সামনে দেখেন সংস্কার চেয়েছিল, ওরা বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করার জন্য ওরা চেষ্টা চালিয়েছিল। সুতরাং যারা 15.5 শুধু কোটা কোটা কোটায় সব খেয়েছে, এই মেধাবীদেরকে এখন এই চেয়ার গুলোতে বসা। এই দাবির পক্ষে আপনারা নেই, এ দাবির পক্ষে ফিরিয়ে দেন। আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি 100 জনের 65 জন প্রায় পাল্টিয়ে ফেলেছে। এই কথা বলেন না কেন? 100 জনের প্রায় 65 জন পাল্টিয়ে ফেলেছে, এখনো 35টা আছে। আমরা চাই এগুলো ইমিডিয়েটলি পাল্টা। কোন জালেমের চেয়ারে বসার অধিকার নেই, কারণ ওরা চেয়ারের জন্য অবৈধ। আরো জোরে বলেন ঠিক কিনা? অবৈধ মানুষগুলো যতদিন থাকবে, ওরা ততদিন পর্যন্ত দেশের জনগণ, ইসলাম, রাসূল, আল্লাহর বিপক্ষে অবস্থান করবে। গতকালকে বুয়েটের এক শিক্ষক আল-আমিন সিদ্দিক এই কোলাঙ্গার বলেছে নবীজির জীবনী বুয়েটে আলোচনা করা চলবে না। 96% নবীর উম্মত আমরা এখানে বাস করি, নামাজ পড়ি না পড়ি সেটা যে বাদ দিলাম, কিন্তু নবীর উম্মত আমরা, নবীর জীবনী চলবে না এরকম বুয়েটে দেশে দরকার নেই। মুসলমানের নবীর উম্মতের টাকা দিয়ে বুয়েট চলবে, আর সেখানে নবীর জীবনী শোনানো যাবে না? কি হয়েছে কি? বুয়েট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে উপরে হয়ে গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি নবীর সিরাত অনুষ্ঠান হতে পারে, বাংলাদেশে আর কোন জায়গা বাকি থাকতে পারে বলেন তো? সুতরাং আমরা চাই, এ জালেমের খবর নিলাম, এ কোলাঙ্গার ওই জালেমের সবাই নিয়োগ পেয়েছে, ওই 5 তারিখের আগে বিদায় নেওয়ার আগে ওরে নিয়োগ দিয়েছে। আমরা চাচ্ছি, এটা আমার মাইক হাতের সামনে, আমি একা না, আমি 18 কোটি মানুষের পক্ষ থেকে কথা বলছি। এখন আমরা চাই অতি তাড়াতাড়ি এই আল-আমিন সিদ্দিক, এই কোলাঙ্গারকে ওখান থেকে অপসারণ করা হোক। একটা রেকর্ডের সামনে কোন জালেম আর মাথা তুলতে পারবে না। আর এটা ছাড় দেন, আবার বের হবে আরেক জালেম। আমি আহ্বান জানাচ্ছি আরএফএল এবং প্রাণ কোম্পানির যারা দায়িত্বে আছেন, অনেকেই কিন্তু এখন মুসলমানদের ছেলে মেয়েরা বলছে আমাদের নামাজ পড়ার সময় দেয় না। এই দেশে নামাজ পড়ার জন্য মাত্র 10-12 মিনিট 15 মিনিট সময় লাগে। এই সময়টা যে প্রতিষ্ঠান দিতে চাই না, এরকম প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বারবার ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, এতদিন পর্যন্ত ঠাট্টা বিদ্রুপ উপহাস করতে আমার সাথে নৌকা বানানো দেখে এবার আমি তোমাদেরকে প্রকাশ্যভাবে ঘোষণা দিলাম, সময় এসে গেছে খুব তাড়াতাড়ি। হাত্তা ফাসাউফা তা'লামুনা মাইয়াতিহি আযাবুন ইখযিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। তোমাদের ভেতরে কাউকে কাউকে আল্লাহ এত বেশি লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, নিকৃষ্ট আযাব দিয়ে ঢেকে রাখবেন। ওনাকে ফাঁসি দিতে পেরে জীবনের সবচাইতে বড় কাজ করেছে। আল্লাহকে এত বেশি অপমান করেছে, এই দেশে কলার পাতাও শুইয়েছে, নিচি গেছে উড়ে। ওর এখন অবস্থান জেলখানায়, যা বাঁচতেও পারে মরতেও পারে, ওরকম শয়তান বেঁচে থাকার দরকার নেই। ওগুলো সমাজের জন্য, মুসলিম দেশের জন্য ক্যান্সার। ক্যান্সার হলে কি করা লাগে? কেটে ফেলা লাগে। কি করা লাগে? আমরা যা এদেরকে বাদ দিয়ে দেন এই সমাজ থেকে, এরা এ দেশের জন্য ক্যান্সার। আবার যদি বেঁচে থাকতে পারে, হযরত নূহ বলেছিলেন, ইন্নাকা ইউদিল্লু ইবাদাকা, দুনিয়া যেটা আসবে ওইটা হবে ওর সাথে খারাপ। সুতরাং আমরা চাই না এদেশে নবী বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম বিরোধী লোক থাক। কথা বলে না কেন? আমরা চাই ক্যান্সার গুলো বিদায় নিয়ে খুব তাড়াতাড়ি আমরা যেন এই দেশে আল্লাহর বিধান নির্বিঘ্নে মানতে পারি। বলেন আমিন।
নূহ আলাইহিস সালাম এই যে ঠাট্টা বিদ্রুপ দেখার পরে তিনি জাতির যে এই নেতা গোছের লোকদেরকে বলেছিলেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর ফাসলুক ফিহা কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ইলা আখিরি আয়াত। যখন আল্লাহর বিধান বা আল্লাহর আদেশ এসে গেল, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, এতদিন পর্যন্ত ঠাট্টা বিদ্রুপের সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছে, তোমাকে যাওয়া আসার সময় শুধুমাত্র উল্টাপাল্টা কথা জানিয়েছে, এখন তৈরি করা শেষ। ওরা যখন ঠাট্টা বিদ্রুপে মত্ত আছে, তখন আল্লাহ দুনিয়া আকাশের যে যত রকমের বৃষ্টি দেওয়ার জায়গা, পানি ওঠার জায়গা সব খুলে দিলেন। এই যে তান্নুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চুলার ভেতর থেকে আল্লাহ পানি তুলে দিলেন।